তার কোনো ভিত্তি নাই ইসলামে। কি কারণে? যে এ ব্যাপারে যে সমস্ত হাদিসগুলো আমাদের দেশের উলামায়ে কেরাম বলে থাকেন, এই হাদিসগুলো 9 জন সাহাবী কর্তৃক 9টা হাদিসে বর্ণিত হয়েছে। 8টির বর্ণনা প্রায় একই রকম, আর বাকি একটা হলো ভিন্ন। এবং এখানে জাল ও জয়ীফ বলা হয়েছে হাদিসগুলো। হাদিস শাস্ত্রের যারা বড় বড় পণ্ডিত, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ সহ আরো যত হাদিসের পণ্ডিত এখন পর্যন্ত পৃথিবীর যারা বড় বড় উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, তারা সকলেই এই 9টি হাদিসকে জাল ও জয়ীফ বলেছে। এমনকি শুধু আমরা অনেকেই মনে মনে ভাবি যে এটা হয়তো বা আহলে হাদিসের আলেমগণই বলে থাকেন, কিন্তু আসলে জি না। ভারতবর্ষের বড় বড় প্রথম শ্রেণীর হানাফি মাযহাবের যারা আলেম মুহাদ্দিস, তারাও এ ব্যাপারে এই হাদিসগুলোকে জাল ও জয়ীফ তাদের স্ব কিতাবে উল্লেখ করেছেন, যেটা আমাদের দেশের বেশিরভাগ আলেমে দ্বীন তারা জানে না। ওই কিতাবগুলো সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। যেমন 2-1টা নাম আমি বলি। আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, হানাফি। তারপরে আল্লামা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আব্দুল হাই লাখনবী, আল্লামা নানুতুবি, এরকম অনেক বড় বড়, যাদের মতন এত বিজ্ঞ, এত বড় মাপের আলেম বর্তমানে ভারতবর্ষে হানাফি মাযহাবে নাই। তারা এত বড় মাপের আলেম, তাদের হাদিসের যে শরহ ব্যাখ্যা কিতাব, এই কিতাবগুলো বাংলাদেশ সহ ভারতবর্ষের বিভিন্ন কওমি মাদ্রাসায় পড়ানো হয় ছাত্রদেরকে। এবং আল্লামা মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা, তার সম্পর্কে বলা হয়েছে যে উনি হচ্ছেন ভারতবর্ষের হাদিসের সম্রাট, গুরু। কে বলছেন? হানাফি মাযহাবের আলেম, অথচ তার কথা মানে না। উনি উসুলে হাদিস বলে একটা কিতাব আছে, যেটি আলিয়া মাদ্রাসাও পড়ানো হয়, কওমি মাদ্রাসাও পড়ানো হয়, হানাফি মাদ্রাসাও পড়ানো হয়, আহলে হাদিসের মাদ্রাসাও পড়ানো হয়। উসুলে হাদিস হাদিস গ্রহণের নীতিমালা। এই নীতিমালায় তিনি ভূমিকাতে যাকে বলা হয় আল মুকদ্দমাতুল শাইখ আল্লামা মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা, এই মুকদ্দমায় ভূমিকায় তিনি বলছেন, ওই উসুলে হাদিসের বইয়ে ছাত্রদের উদ্দেশ্যে, সকল ছাত্রদের উদ্দেশ্যে বলছেন যে, হে ছাত্ররা, যদি মুত্তাফাক আলাই হাদিস পাওয়া যায় তাহলে আর কোনো হাদিস দেখার দরকার নেই। মুত্তাফাক আলাই মানেই হচ্ছে সহিহ বুখারী এবং মুসলিম মিলিত যে হাদিস বর্ণনা করেছে। যেমন আজকে কয়েকটা হাদিস আমি আপনাদের সামনে বলবো সহিহ বুখারী এবং মুসলিম থেকে ইনশাআল্লাহ। তাহলে দেখা যাচ্ছে যে এ ব্যাপারে হাদিস হলো জাল ও জয়ীফ। এখন থাকলো কি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা আদ-দুখান এর 3 ও 4 যে 2টি আয়াত আমি পাঠ করেছি আজকের খুতবার প্রারম্ভে শুরুতে, এই আয়াত দুটোর সম্পূর্ণ অপব্যাখ্যা করা হয়। ওখানে কি বলা হচ্ছে? মহান রব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে নিশ্চয় আমরা এই কুরআনকে নাজিল করেছি এক বরকতময় রজনীতে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বরকতময় রজনী কোনটা এবং মাস কোনটা? মহাগ্রন্থ আল কুরআনুল কারীম তার ব্যাখ্যা করছে সূরাতুল বাকারা, সেখানে বলা হচ্ছে, এবং সূরাতুল কদর
ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আপনি কি জানেন কদরের রজনীটা কি, কদরের রাত কি, এ সম্পর্কে কি আপনার জানা আছে? আল্লাহ শেষে কি নিজেই কিন্তু বলেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। তার মাঝখানে আরেকটা আয়াত আছে, ওটা আমি বলছি না। অর্থাৎ কদরের রাত 1000 মাসের রাত্রির চাইতে শ্রেষ্ঠ, উত্তম বলা হয়েছে, খায়রুম মিন আলফি শাহর। আর মাস বলা হলো সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত, মহান রব্বুল আলামিন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই সেই রমাদান মাস, শাহর মানে মাস, এই সেই রমাদান মাস যে মাসে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাজিল করেছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে কুরআন মানুষকে হেদায়েত দান করবে, এই উদ্দেশ্যে আমি নাজিল করেছি রমাদান মাসে। তাহলে মাস পাওয়া গেল, রাত পাওয়া গেল কদর, আর সেই কদরের রাতকে সূরা দুখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এখানে মুবারাক মানে বরকতময় রজনী বলা হয়েছে। আর এই রাতটাকে অবব্যাখ্যা করে বলা হয়েছে যে এটাই হলো লাইলাতুল কদর নিসফে শাবান। বলুন নাউযুবিল্লাহ। পৃথিবীর কোন তাফসীরকারক একথা বলেননি। এমনকি আপনারা যদি কেউ তাফসিরে মাআরিফুল কুরআন পড়ে থাকেন, এটি ভারতবর্ষে নয়, গোটা ওয়ার্ল্ড একটা নাম করা তাফসির। এই তাফসিরটা সৌদি সরকার হজ মৌসুমে কয়েক বছর বিতরণ করেছিলেন, পরবর্তীতে এটা বন্ধ করে দেওয়া হয়েছিল কারণ কিছু অপব্যাখ্যা ছিল। তো এই তাফসিরে মাআরিফুল কুরআনে দেখবেন সূরা দুখানের এই আয়াতগুলোর ব্যাখ্যায় স্পষ্ট বলা হয়েছে যে এ দ্বারা ওই নিসফে শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে বোঝানো হয়নি, এটা দ্বারা বোঝানো হয়েছে রমাদান মাসের লাইলাতুল কদরের রাতকে। বলুন সুবহানাল্লাহ। ওখানে আরো আলোচনা আছে, সুন্দর, পড়ে দেখবেন। তাহলে এখানে আমরা রাত পেলাম, মাস পেলাম, বরকতময় রজনী পেলাম, সবকিছু পেলাম। ইন্না কুন্না মুনজিরিন বলা হচ্ছে নিশ্চয় আমরা সতর্ককারী। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আর এই রাত্রিতে প্রত্যেকটা বস্তু স্থিরীকৃত হয়। তো ব্যাখ্যায় যাওয়া যাবে না, ব্যাখ্যায় গেলে বহু সময়ের প্রয়োজন। এখন আমি চলে যাব যে এই যে নিসফে শাবান, আমরা কিছুদিন আগে আমাদের এই ভারত উপমহাদেশে রজব মাসের 27 তারিখে কেন্দ্র করে সিয়াম পালন করলো না? বহু মানুষ সিয়াম পালন করেছে এবং রাত্রিতে ইবাদত করেছে, এরও কোনো ভিত্তি নাই। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। হানাফি মাযহাবের একজন অল্প বয়সের কিন্তু আলেম হিসাবে বড়, আরিফ বিন হাবিব, ইউটিউবে বা মোবাইলে দেখবেন। আমি দেখলাম, মানে আমাকে এক লোক মসজিদে এসে ভুল বুঝাচ্ছে। আমি আপনি কি বলেন? বলছি যে শেখ আহমদুল্লাহ বলেছে। আমি তো আস্তাগফিরুল্লাহ, শেখ আহমদুল্লাহ কথা বলতেই পারে না। আর যদি বলে থাকে শেখ আহমদুল্লাহ সাহেব, তাহলে এই ব্যাপারে তার জ্ঞানের খামতি আছে, অভাব আছে। তো আরিফ বিন হাবিবের তখন একটা দেখলাম, তো উনি বলছেন যে আজকের রাত যে শবে মেরাজের রাত, এটা আপনারা কই পাইছেন? পাইলেনটা কই? আর আসলে এই ব্যাপারে কোনো দলিল নেই। রাসূলের মেরাজ হয়েছে, এটি সঠিক। কুরআন এবং সহিহ হাদিস দ্বারা তার ইসরা, রাত্রিকালী ভ্রমণ বলা হয় আরবিতে ইসরা। এটি শুরু হয়েছিল মসজিদে হারাম থেকে মসজিদে
আকসা জেরুজালেমের মসজিদ পর্যন্ত। আর ওইখান থেকে ঊর্ধ্ব জগতে আরশে আজিম পর্যন্ত যাওয়া, এটাকে বলা হয় আরবিতে মেরাজ। এই জিনিসটা আল্লাহ রসুলের ঘটেছে। এটা সহিহ বুখারী মুসলিম থেকে দিয়ে সব হাদিসের কিতাবে এসছে। এবং কোরআনে 2টি জায়গায় ইসরা সম্পর্কে বলা হয়েছে। কোথায়? সূরা ইসরা ওর নাম, আমাদের দেশে বলা হয় বানী ইসরায়েল। আবার ওটা তফসিরে ফাতুল মাজিদে দেখবেন ওকে সূরা সুবহানও বলা হয়। কেননা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি দিয়ে শুরু, সুবহান শব্দ দিয়ে শুরু। এই জন্য কেউ বলেছেন ইসরাটির নাম হলো সুবহান, কেউ বলেছেন ইসরা, কেউ বলেছেন বানী ইসরায়েল। যাই হোক, এইখানে আছে যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা জেরুজালেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি গেলেন, এটি বর্ণনা এবং বিস্তারিত আছে। আর ঊর্ধ্ব জগতে উনি যে উঠা শুরু করলেন, এর দলিল আছে সূরাত নজম। সূরা নজমের 1 থেকে 18 নং আয়াত পর্যন্ত এখানে আলোচনা করা হয়েছে। তাহলে কথা একেবারে স্পষ্ট। তো ওইখানে আমরা বেদাতকে কেন্দ্র করে রোজা করলাম, সিয়াম করলাম। আর এখন কিন্তু সিয়াম পালন করা আমাদের দরকার। যদি কেউ মনে করে যে আমি বেশি বেশি সিয়াম করব, তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের 1 থেকে 15 তারিখ পর্যন্ত তিনি সিয়াম পালন করেছেন। সহিহ বুখারীর হাদিস 2653 নম্বর হাদিস, এবং এই হাদিসটা মুসলিমেও আছে, মেশকাতেও আছে। তো সহিহ বুখারীর 2653 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি করে তিনি সিয়াম পালন করেছেন, রোজা করেছেন। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এই শাবান মাসে 1 থেকে 15 তারিখ পর্যন্ত একটানা সিয়াম করতে পারো, 15 তারিখ পর্যন্ত। এই হাদিসটিও সহিহ বুখারী 5076 এবং মুসলিমও আছে, মেশকাতেও আছে। তো এইখানে কিন্তু আমরা সিয়াম পালন করি না, বা আমাদের অভ্যাস নেই। আমরা গিয়ে দৌড়াই কোথায়? 14-15 অথবা 14-15 আর একটা হলো 15 তারিখ শুধু। আবার কেউ 13-14-15, ওর কিন্তু বাকি 10 মাস কোনো খবর নাই, তখন ঘুমিয়েছিল। কিন্তু রাসূল তো এরকম কোনো হাদিস বলেননি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন, সহিহ সনদে হাদিসে নাসাইতে যেটা এসেছে, সেটা হলো 13-14-15 প্রত্যেক মাসের চাঁদের হিসাব অনুযায়ী, যাকে আইয়ামে বীজ বলা হয়। 13-14-15। কিন্তু আপনি রমাজান মাসের পরে শাওয়ালে করলেন না, জিলকদে করলেন না, জুলহিজ্জা করলেন না, মুহররমে নাই, সফরে নাই, রবিউল আউয়ালে নাই, রবিউল সানিতে নাই, জুমাদাল উলায় নাই, জুমাদাল সানিতে নাই, রজবে নাই, শাবানে এসে 13-14-15 অথবা 14-15 কিংবা শুধু 15 তারিখ, কোনো হাদিস নেই। এরকম কোন হাদিস আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক আরবি মাসে 13-14-15 করতে হবে। আর একটা সুযোগ দেওয়া হলো কি, যে ব্যক্তি চায় সেই মাসে যে কয়েকটা পারে করবে, কিন্তু খাস করে নির্দিষ্ট করে আপনি 14-15 বা 15 তারিখ করবেন, এটা চলবে না। এর নাম হলো বেদাত। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, মুত্তাফাকুন আলাইহি। এবং সহিহ মুসলিমের আরেকটা বর্ণনা বলা হয়েছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার দ্বীনের মধ্যে এমন কোনো কিছু আবিষ্কার করলো যেটা করার ব্যাপারে আমি রাসূল কোনো আদেশ করিনি, কোনো হুকুম দেইনি, আমার কোনো নির্দেশ নাই, সেটা প্রত্যাখ্যানযোগ্য, ওটা বাতিল, ওকে ছুঁয়ে ফেলে দিতে হবে, আসবে না, যেহেতু রাসূল করেনি, রাসূল বলেননি, আপনি আমি বানিয়ে নিয়েছি। আর রাসূলের আনুগত্য করাটা কি ফরজ,
কোরআন বলছে মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার ৮০ নম্বর আয়াতে বলছেন, যে ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করলো সে প্রকারান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করলো। সুবহান। তাহলে রাসূলের আনুগত্য করতে হবে, অন্য কারো আনুগত্য করা যাবে না। যদি করা হয় তাহলে সূরা মুহাম্মদ সম্ভবত আয়াতটি ৩৩ অথবা ৩৪ হতে পারে, দুটার একটা হবেই। সেখানে আল্লাহ পাক কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারেরা, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। কারণ যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য না করা হয়, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের সমস্ত আমল বাতিল বলে ঘোষণা করো। সব বাতিল, একটি আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। কারণ যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করা হয়নি ওই আমলের ক্ষেত্রে, আজ এটা চলবে না। তো এই শাবান মাস আমরা পেয়ে গেছি। এবং আরেকটি হাদিস এসছে সহিহ বুখারীর আপনার 1914 নম্বর হাদিস, 1914। সেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা 15 তারিখের পরও নফল সিয়াম রাখতে অভ্যস্ত, মানে অভ্যাস আছে, কোনো অসুবিধা হবে না, তার শারীরিক কোনো দুর্বলতা আসবে না, শরীরে ক্লান্তিবোধ হবে না, এবং সে রমজান মাসে রোজা করতে পারবে ঠিকঠাক মতো, কোনো ত্রুটি সে করবে না, এরকম যার মানে শারীরিক সক্ষমতা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ব্যক্তি এই শাবান মাসের 15 তারিখের পরেও রোজা করতে পারবে। আর তার আগে একটি হাদিসে কি বলা হলো, আবু দাউদ 2337 নম্বর হাদিস, সেখানে বলা হয়েছে যে তোমরা 15 তারিখের পরে সিয়াম রেখো না, মানে যে যাদের শারীরিক দুর্বলতায় পড়ে যাবে বা ফরজ নামাজে তার এই ফরজ সিয়ামে তার ব্যাঘাত ঘটতে পারে, সমস্যা হতে পারে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা 15 তারিখের পরে আর করো না। আর যারা করতে পটু, মানে কোনো সমস্যা নেই, অভ্যস্ত, তারা করতে পারবে। এটা সহিহ বুখারী হাদিস 1963। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিম মিলিত আরেকটা হাদিস, ইমরান বিন হুসাইন অথবা বলা হয়েছে অন্য কোনো ব্যক্তিকে, রাসূল বলছেন যে হে অমুক ফুলান ইবনে ফুলান, তুমি কি এই শাবান মাসের শেষে রোজা আছো? তো উনি বললেন না ইয়া রাসূলুল্লাহ, আমি নেই। রাসূল কিন্তু জানতো যে ওই লোকটা শাবান মাসের শেষে সিয়াম পালন করে, এই জন্য রাসূল তখন বললেন যে ঠিক আছে, তুমি তাহলে সামনে রমাদান মাসের পরে 2টি সিয়াম পালন করে নিও। একে সিরার বা সারার নামে আখ্যায়িত করা হয়েছে এই সিয়ামটাকে, হাদিস বিশাল পণ্ডিতগণ আখ্যায়িত করেছে হাদিসের শব্দ অনুযায়ী। তাহলে বোঝা গেল। এবং আরেকটা হাদিস এসছে যেটা হলো মানত, যদি কারো মানতের সিয়াম থাকে, কেউ মানত করেছিল কোনো কারণে, তাহলে সেও 15 তারিখের পরে সিয়াম রাখতে পারবে। আর এই যে নিসফে শাবান, যেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে খুব জোরালো ভাবে, এ ব্যাপারে বলা হয়েছে কোনো সহিহ হাদিস নেই। মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ তাআলা সহ ভারতবর্ষে হানাফি মাযহাবে যারা প্রথম শ্রেণীর আলেম, তারা সবাই একথা বলেছেন। আর পৃথিবীর অন্যান্য হাফিজুল হুফাজ যারা, তারা সবাই এটাকে নাকচ করেছেন, উৎসাহিত করেছেন যে তুমি প্রথম থেকে যতটি পারো সিয়াম পালন করে যাও শাবান মাসে। এবার হলো কি হালুয়া রুটি। হালুয়া রুটি যদি খেতেই হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারক শহীদ হয়েছিল কোথায়? উহুদের ময়দান, উহুদের যুদ্ধে।
উহুদের যুদ্ধ হয়েছিল শনিবার সকালবেলা 7 তারিখ, বাইহাকির হাদিস। শনিবার সকালবেলা 7 তারিখ উহুদের যুদ্ধ হয়েছে, এবং সেটা কোন মাস? শাওয়াল মাস, 3য় হিজরির শাওয়াল মাস। আর আমরা হালুয়া রুটি খাচ্ছি প্রায় কম বেশি 2 মাস আগে। তাহলে এটা কি করে হয়? হালুয়া রুটি যদি খেতেই হয়, এটা যুক্তির কথা আমি বলছি, তাহলে তো আপনাকে ঈদের পরে খাইতে হবে। শাওয়াল মাসে আমরা ঈদ করছি না 1 তারিখ, তাহলে ওই মাসের 7 তারিখ। আবার কোনো কোনো মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এটা, এই যুদ্ধটা, উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল, আপনার বলা হয়েছে, কেউ বলেছেন 11 তারিখ অথবা কেউ বলছেন 14 তারিখ। 7 হোক আর 11 হোক আর 14 হোক, যেটাই হোক না কেন, এটা তো শাবান মাসে নয়। শাবান মাসে তো যুদ্ধ হয়নি, যুদ্ধ হয়েছে শাওয়াল মাসে। আর রাসূলের দন্ত মোবারক, দাঁত ভেঙে গেছিল, যেটাকে আমরা বলি যে রাসূলের দন্ত মোবারক শহীদ হয়েছিল। তাহলে রাসূল দাঁত ভেঙে যাওয়ার কারণে যদি খেয়ে থাকেন, যুক্তির এতে যদি আমি তর্কের খাতিরে যদি ধরে নিই, তাহলে আপনিও দাঁত ভাঙেন, দাঁত ভাঙে এবার হালুয়া রুটি খান। আপনার তো দাঁত ভাঙেনি, আপনি তো যুদ্ধ করেননি, জিহাদ ফি সাবিলিল্লাহ আপনি করেননি, আল্লাহ রাস্তায় আপনি সংগ্রাম করতে গিয়ে আপনার দন্ত মোবারক শহীদ হয়নি। এরপরে বলা হয় কি যে এই রাতে মৃত রূহগুলো সব আপন আপন বাড়িতে রূহগুলো ছাড়া পেয়ে সব চলে আসে। আর এই আশা আমাদের বিধবা মা বোনেরা কি করে? সারা রাত ধরে জেগে থাকে, একবারে আলোকসজ্জা করে, আর ধূপকাঠি, তারপরে আপনার কি বলা হয়, আগরবাতি, এই সেই করে খুব সুন্দর করে করে। এটা দলিল কোথায় পেয়েছে? দলিল হল সূরা কদরের তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আরে রূহ এখানে 1 বছর, আত্মা আসবে পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি। রূহের বহু বচন হলো আরওয়াহ, এখানে আরওয়াহ বলেননি আল্লাহ পাক। এবং পৃথিবীর যত তাফসীরকারক, সমস্ত তাফসীরকারকগণ বলেছেন যে এই রূহ দ্বারা হযরতে জিবরাইল আমিনকে বোঝানো হয়েছে। যেমন উনাকে কোরআনে এক জায়গায় বলা হয়েছে রূহুল আমিন, আরেক জায়গায় বলা হয়েছে রূহুল কুদুস, জিবরাইলের উপাধি নাম। তো জিবরাইল কদরের রাত্রিতে ফেরেশতাদেরকে নিয়ে, মালায়েকাদেরকে নিয়ে আসে, এটা সূরা কদরই তার দলিল। এই দলিল আপনাদেরকে খুঁজতে যেতে হবে না, সূরা কদর পড়ে দেখবেন, বাড়িতে গিয়ে অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখবেন কি বলা হচ্ছে ওখানে। তাহলে এখানে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। তারপরে যে আতশবাজি, আলোকবাজি ইত্যাদি, আলোকসজ্জা, এগুলো তো ইসলামে একেবারে হারাম, চূড়ান্তভাবে হারাম, অপচয় করা নিষেধ। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, সূরা বনী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা অপচয়কারী তারা হলো শয়তানের ভাই। আর ঘটা করে এইভাবে ইবাদত করার কোনো দলিল নেই। কুরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত, অনুমোদিত যতটুকু এসেছে এর বাইরে করা যাবে না। যেমন রাসূল এক হাদিসে বলছেন না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আতাআনি ফাদাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। সহিহ বুখারীর হাদিস। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, কেবল আবা ব্যতীত। সাহাবায়ে কেরাম বলেন, কাল ইয়া রাসূলুল্লাহ, আবা, আবাকে? রাসূল বললেন আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমি রাসূল আমার আনুগত্য করলো, আমার অনুসরণ করলো, সেই জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যে আমার অনুসরণ করলো না, যে আমার কথাকে অস্বীকার করলো, অমান্য করলো, সেই হলো আবা, অসম্মত বলা হয়েছে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাওয়াহুল বুখারী, সহিহ বুখারীর হাদিস। তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাত আপনাকে আমাকে আঁকড়ে ধরতে হবে।
তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাহ। ইমাম মালিক তার মুয়াত্তা মালিকের ভিতরে হাদিসটা নিয়েছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে গেলাম, কুরআন আর সুন্নাহ, অর্থাৎ রাসূলের হাদিস। এই দুইটি জিনিসকে তোমরা যদি দাঁতের মাড়িতে শক্তভাবে আঁকড়ে ধরে থাকো, তাহলে পৃথিবীর এমন কোন শক্তি নাই যে তোমাদেরকে বিভ্রান্ত করতে পারে, তোমাদেরকে গুমরাহ করতে পারে, সঠিক রাস্তা থেকে তোমাদেরকে অন্যদিকে ফেলে দিতে পারে, এরকম কোন শক্তি নেই। তারপরে রাসূল বললেন, একটা হলো আল্লাহর কিতাব কালামুল্লাহ, আর একটা হলো আমার হাদিস, অর্থাৎ রাসূলের হাদিস। এবার হাদিস কিন্তু অবশ্যই সহিহ হতে হবে। আজকের পৃথিবীতে সহিহ হাদিসের কোনো বিকল্প নাই। আমরা ইউটিউব খুলে দেখবেন, আগে যারা এক সময় সহিহ হাদিসের বিরোধিতা করেছে বা সহিহ হাদিসের আমলকে তারা ঘৃণার চোখে দেখেছে, আজকে তারাই সহিহ হাদিসের কথা বলছে এবং বলছে যে এটা আহলে হাদিসটা করবে কেন? আমরাও তো আহলে হাদিস, সব ইমামগণ আহলে হাদিস। তারেক মনোয়ার আছে না, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় পপুলার একজন বক্তা, ওনার ইউটিউবে দেখেন ভাইরাল হয়েছে, ওই যে পায়ে পা মিলানোকে কেন্দ্র করে বলছেন যে সব ইমাম আহলে হাদিস, খালি আলাদা করার কি আছে? কেন আমরা আলাদা করবো? অতএব বুঝাই দেব যে কুরআন এবং সুন্নাহ কর্তৃক যেটা প্রমাণিত সেই আমলটাই আমাদেরকে করার চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের আনুগত্য সম্পর্কে বলতে গিয়ে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, তুমি বলে দাও, যদি আল্লাহর সঙ্গে কেউ ভালোবাসা সৃষ্টি করতে চায়, আল্লাহর মহব্বত যদি পেতে চায়, তাহলে সেজন্য ফাত্তাবিউনি, সেজন্য আপনার আনুগত্য করে, মানে রাসূলের আনুগত্য। তাহলে বোঝা গেল রাসূলের আনুগত্য ব্যতি রেখে কেউ আল্লাহর ভালোবাসা পাবে না। তারপর আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, যদি রাসূলের আনুগত্য করতে পারে তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের বিগত জীবনের যত গুনাহ, যত অপরাধ, যত পাপ, সমস্ত পাপকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ তিনি হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু, তার দয়ার কোনো শেষ নেই। এটা সূরা আলী ইমরান একেবারে প্রথম দিকে আয়াত আছে, আর ওখানে কিন্তু আবার পরে আয়াতে বলা হয় যে কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আল্লাহর আনুগত্য করো আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, অতঃপর যদি মুখ ফিরিয়ে নাও আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে, তাহলে ফাইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, লা ইউহিব্বুল কাফিরিন, যারা অস্বীকার করে, যারা কাফের, তাদেরকে তিনি ভালোবাসেন না। আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছে। অতএব এখানে কোনো সুযোগ নেই ভাই, আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। প্রত্যেকটা আমলের যাচাই বাছাইয়ের মানদণ্ড হলো কোরআন এবং সহিহ হাদিস। সোজা কথা, কোরআনে যদি থাকে করবেন, তারপরে যদি আপনার সহিহ হাদিসে থাকে করবেন, কোনো আপত্তি নেই। আমার এক বন্ধু দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, আর বাপের দোকানের নাম বললে আপনারা চিনবেন, সামাদ এন্ড সন্স, সাহেব বাজার, একবার মেন রোডের পাশে, হাতের এই সাইডে, সামাদ এন্ড সন্স। তার ছেলে একটা ছিল কামাল, ফর্সা সুন্দর চেহারা। তো একবার ওখানে সৌদি আরবে কিছু আরবিয়ানদেরকে জিজ্ঞাসা করেছে শবে বরাত সম্পর্কে। তো বলছে যে এই তুমি কোরআন পড়নি? বলছে হ্যাঁ কোরআন তো পড়ি। তো কোরআনে আছে কথা, শবে বরাতের কথা? তুমি হাদিস পড়েছো? বলছে হ্যাঁ পড়ি। হাদিসে কথা পেয়েছো? সেই হাদিসে শবে বরাতে হালুয়া রুটি করতে হবে, পটকাবাজি আতশবাজি করতে হবে, আলোকসজ্জা করতে হবে, ইত্যাদি করতে হবে। বলে কোরআন তুমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো। তারপরে রাজশাহীর সাবেক ডিআইজি, আপনাদের চাপায় কিন্তু ওবায়দুল্লাহ সাহেব,
ওনার আমলে 16টা ডিস্ট্রিক্ট ছিল, তখন রংপুর বিভাগ হয়নি। তো ওনার বাসায় একদিন আমি গেলাম, তখন বলছে, হুজুর এই যে পেপারে খালি শবে বরাতের ব্যাপারে খুব লিখেছে গো, কোরআন থেকেও দলিল দিয়েছে। আমি বললাম যে স্যার আপনি একটু কোরআন খুলে মিলিয়ে দেখেন, পড়েন। তো মিলেন। উনি বলছে পুলিশের লোক তো, আর বড় পাওয়ারফুল, বলছে এদেরকে খালি গুলি করে মারা দরকার হুজুর, এই সমস্ত লোকদেরকে গুলি করে মারা দরকার। একেবারে সম্পূর্ণ অপব্যাখ্যা। এমনকি 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পৃথিবীতে আগমন, এখানেও সম্পূর্ণ অপব্যাখ্যা। বলছে ঈদ মিলাদুন নবী পালন করা যাবে, সূরা সফের ভিতরে আছে, ওখানে কথা বলা হয়নি। ওখানে রাসূলের নাম আহমদ, এই কথা বলা হয়েছে। তাফসীরে মারিফুল কুরআন হানাফি মাযহাবে খুলে দেখবেন, ওখানে এই কথা বলা হয়নি যে ঈদ মিলাদুন নবী তোমরা পালন করো। তো এই যে বেদাত, যে হাদিসটা প্রত্যেক জুমার খুতবায় হানাফি আহলে সকল খতিবগণ পাঠ করে থাকেন, খুতবা আমরা পাঠ করি না, আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। এই হাদিসে স্পষ্ট বলা হয়েছে। এই হাদিসটি সহিহ মুসলিম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত। এই হাদিসে বলা হয়েছে যে প্রত্যেক নতুন কিছু আবিষ্কার হলো বেদাত, অর্থাৎ বেদাত, এটা নতুন। আর প্রত্যেকটা নতুনের স্থান হলো জাহান্নামের আগুন। জালালাতের পরেই হলো কুল্লু ফিন্নার, জাহান্নামের আগুন। সোজা কথা, জাহান্নামের আগুন ছাড়া কোথাও যায় না। আর এই যে যারা মিথ্যা বানিয়ে বলছে, তাদের সম্পর্কে হাদিস সহিহ বুখারীর চূড়ান্ত হয়ে আল্লাহ রাসূল বলেছেন, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান। তার আগে বলা হয়েছে, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বললো, মিথ্যা প্রচার করলো, মিথ্যা কিছু রচনা করলো, লিখে ছড়িয়ে দিল, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেজন্য তার ঠিকানাটা, জায়গাটা জাহান্নামের ভিতরে করে নেয়। বলেন নাউযুবিল্লাহ। কত সাংঘাতিক! রাসূলের নামে মিথ্যা বলা যাবে না, সাহাবীদের নামেও বলা যাবে না, তাবেঈনরা এরা সঠিক কুরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করেছে, কিন্তু আমরা সেগুলো মানি না, আমরা সেগুলো করতে চাই না। আমরা মানে নিজেদের কিছু ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য এই কাজগুলো আমরা করে থাকি, যেগুলো করা উচিত নয়। কিছুদিন আগে এক বক্তাকে বলা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে যে অমুক অমুক তো খুব জনপ্রিয়তা অর্জন করেছে, তা আপনাদের কেন হয় না? তো উনি বলছে ঠিক আছে, অমুক বক্তাকে গিয়ে বলেন যে আপনি বেশি নয় বেদাতের বিরুদ্ধে 10টা মিনিট আলোচনা করেন, শ্রদ্ধা থাকবে না, আপনার জনপ্রিয়তাও কমে যাবে। আপনি শিরকের বিরুদ্ধে আলোচনা করেন। আবার অনেক নাদান মূর্খ বোকা জাহেল বলে কি আহলে হাদিসরা কাম পায় না, কাজ পায় না, খালি শিরক আর বেদাত। আরে শিরক বেদাত করলে তোমার আমল যে সব বাতিল। একথা কে বলছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি? আল্লাহ পাক স্বয়ং কুরআনে একাধিক জায়গায় বলেছেন, ফাহাবিতাত আমালুহু, আমল সব বাতিল করে দেওয়া হবে, গ্রহণ করা হবে না যদি শিরক করা হয়। তো যাই হোক, আমি সব শেষে কথা দিয়েছি আপনাদেরকে। তো এই শাবান মাসে আমাদের করণীয় কর্তব্য এখনো আছে যে আমরা একাধিক সিয়াম পালন করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন থেকে আপনারা আজকে রাত থেকে সাহারি খেয়ে আপনারা শুরু করে দেবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আর ভাগ্য পরিবর্তন যেটা বলা হয়, এটা বলে আমি শেষ করে দিচ্ছি, অন্যদিকে যাবো। সে হাদিসটা হলো সহিহ মুসলিম, আর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আর আব্দুল্লাহ ইবনে আমর আস বলা হয়েছে রাদিয়াল্লাহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم كتب الله مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض ب50,000 سنة وكان عرشه على الماء। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামাইতু রাসূলুল্লাহ, আমি রাসূলকে বলতে শুনেছি কি, তিনি বলেছেন যে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের তাকদীর
সবকিছু তকদির লিপিবদ্ধ করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওয়া কানা আরশু আলাল মা, আর ওই সময় আল্লাহর সিংহাসন আরশ পানির উপরে ভাসমান অবস্থায় ছিল। এটি সহিহ বুখারী মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস। তাহলে তকদির লিখে দেওয়া হয়েছে। আর আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, ইয়া আবা হুরায়রা তাজাফফাল কালাম বিমা আনতা লাকিন, হে আবু হুরায়রা, তোমার ভাগ্যে যা ঘটা তা লেখে কলম শুকিয়ে গেছে, কলম আর পুনরায় ধরা হবে না, তোমার ভাগ্য করা হবে না। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম মিশকাতের এই হাদিসটা পাবেন, সার্চ দিলেই পেয়ে যাবেন। বাবু তাকদীর, তাকদীরে গেলেই ওই যে বাব অনুচ্ছেদ ওখানে গেলেই পাওয়া যাবে। আর আমরা বলছি কি যে ভাগ্য পরিবর্তন, ভাগ্য নেক আমলের মাধ্যমে বা আরো কিছুর মাধ্যমে বলা আছে, ওটাও কিন্তু লিপিবদ্ধ, ওটা আপনার তকদিরের বাইরে নয়। মিশকাতে ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে, আপনারা দেখেন। কাজে আমরা এই মাসে সিয়াম পালন করব, নফল সিয়াম হিসাবে, নেকির আশায়, আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য, রাসূলের সুন্নতির তরিকায়, এতটুকুই শুধু আমল। এবার আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সংক্ষেপে আর কি, যেহেতু সময় নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি জিন এবং ইনসান এই দুইটি জাতিকে, দুইটি সম্প্রদায়কে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। আর কোনো উদ্দেশ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি জাতিকে সৃষ্টি করেছেন। আর এই ইবাদত করার জন্য সৃষ্টি যেহেতু করা হয়েছে, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। এর দলিল হলো সূরা আল কাহাফের সর্বশেষ আয়াত। ওখানে মহান রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি চায় তার প্রভুর সঙ্গে, প্রতিপালকের সঙ্গে তার দিদার হোক, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ সরাসরি, তাহলে সে কি করবে? আমলে সালেহ, মানে সৎ আমল, নেক আমল, সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সাদাকা বা অন্যান্য যেগুলো আমল রয়েছে, এই আমলগুলো সে করবে। এগুলোর মাধ্যমে সে তার প্রতিপালকের নিকট এই সাক্ষাৎ লাভ করতে পারবে, আল্লাহর সঙ্গে তার দিদার হবে। এরপরে কি বলা হয়েছে? ওই ইবাদত করতে গিয়ে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আয়াতের শেষে বলা হচ্ছে কোন রকমের শরীক করা যাবে না। আমরা তো মনে করি যে করলে অসুবিধা কি, মাজারে নাই 10 টাকা দিলাম। এই যে শিরক, এবং আরো আছে শিরক, এটাকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে, শিরকে আকবার আর শিরকে আসগার, মানে ছোট, আর আকবার মানে বড়। তো এই যদি কেউ বড় ধরনের শিরক করে, ধরেন আপনি চলে গেলেন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে খাজা আজমিরির মানে দরবারে, এটা শিরকে আকবার। আমি যখন দাখিল পরীক্ষা দিই, তখন ওখানে একটা হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, এটা কিন্তু কোনো আহলে হাদিস আলেমের ব্যাখ্যা নয়, বাংলাদেশের হানফি মাযহাবের যারা মাদ্রাসা বোর্ড চালায় তারাই ব্যাখ্যা দিয়েছে। ও যে পৃথিবীর 3টা মসজিদকে ছাড়া অন্য কোনো মসজিদ বা অন্য কোনো জায়গার উদ্দেশ্যে ভ্রমণ করা যাবে না, নেকির উদ্দেশ্যে, মানে নেকি কামাইয়ের জন্য। এমনি আপনি সফর করতে পারেন, কিন্তু নেকির উদ্দেশ্যে 3টা জায়গা ব্যতীত অন্য কোথাও যাওয়া যাবে না। লা তুসাদ্দুর রিহাল ইল্লা আলা সালাসা। সে 3টা জায়গা হলো কোথায়? একটা মসজিদে হারাম, একটা মসজিদে নববী, আর একটা মসজিদে আকসা, জেরুজালেম। এই 3টা মসজিদে নেকির উদ্দেশ্যে আপনি সফর করতে পারবেন। তাছাড়া পৃথিবীর কোথাও কোনো মসজিদ আর খানকা টানকা, পীর পূজা, কবর পূজা, যত মাজার আছে পৃথিবীতে, এগুলো তো যাওয়া যাবে না, একবার হারাম, যাওয়া যাবে না।
আজকের দিনে যদি আমাদের দেশে বা ভারতবর্ষে বা পাকিস্তানে যদি বড় মাপের কোনো শাসক থাকতো ইসলামী সত্যিকার অর্থে, তাহলে এগুলো একটা থাকার কথা ছিল না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে সূরা আত-তাওবা এবং আরেকটা জায়গায় বলছেন, কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ বলছে, তার আগে আরো আছে যে তোমরা হত্যা চালিয়ে যাও যতক্ষণ পর্যন্ত ফিতনা দূরীভূত না হবে আর দ্বীন সম্পূর্ণ আল্লাহর জন্য না হয়ে যাবে। কুল্লুহু লিল্লাহ বলা হয়েছে, ওয়াকাতিলুহুম বলা হয়েছে প্রথমে, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। দ্বীন একেবারে পরিপূর্ণভাবে আল্লাহর জন্য হতে হবে। জমিনের বুকে যেই রাষ্ট্র হোক, যেই দেশ হোক, আল্লাহর জন্য হতে হবে। আর ততক্ষণ পর্যন্ত ওয়াকাতিলুহুম হত্যা চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত ফিতনা দূরীভূত নয়। ফিতনা বলতে এখানে তাফসীর ইবনে কাসিরে এবং আরো অন্যান্য বড় বড় মুহাদ্দিসগণ তারা বলেছেন এই যে কবর পূজা, শিরক, মাজার। যেমন আমাদের দেশের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন না, তাওহীদের হায় চির সেবক ভুলিয়া গেছি সে তাকবীর, দুর্গা নামের কাছাকাছি হায় দরগায় গিয়ে লুটাই শির, ওদের যেমনি রামনারায়ণ মোদের তেমনি মানিক পীর, ওদের দুধ আর কলার সাথে মিশিয়া গেছে মোদের ক্ষীর। কবি কাজী নজরুল ইসলাম অত্যন্ত আক্ষেপের সহিত বলেছেন যে মুসলিম জাতি তাওহীদের সেবা করার কথা, আর সেই মুসলিম জাতি কিনা কবর পূজা করছে। এটা যে কত বড় শিরক! ঈমান যে তার থাকবে না, সে যে জাহান্নামী, সে যে মুশরিক। আর মুশরিককে হত্যা করা আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম। সূরাতুল বাকারা প্রথম দিকেই বলা হয়েছে যে মুশরিককে যেখানে পাও সেখানে তাকে বধ করো এবং অফ পেতে থাকো তাকে হত্যা করার জন্য। কোরআন পড়ে দেখবেন, স্পষ্ট দলিল কোরআনে দেওয়া হয়েছে। আর আমাদের দেশে কি রাষ্ট্রীয়ভাবে একেবারে এই শিরকের আখড়াগুলোকে লালন পালন করা হচ্ছে। তবে মাশাআল্লাহ 5ই আগস্টের যে বিপ্লব ঘটিয়ে দিল আমাদের ছাত্র ভাইয়েরা, এর পরে পরে কিন্তু অনেক মাজার ভাঙা হয়েছে এবং মূর্তি বা আরো কিছু যা কিছু ছিল সব আস্তে আস্তে এগুলো করা হয়েছে। এবং এটা রাসূলের নির্দেশ, রাসূলের হুকুম। তো যাই হোক, আমার খুতবা সময় পার হয়ে গেছে, আমি বলে শেষ করছি যে তাওহীদ সম্পর্কেতে, শিরক সম্পর্কে, তারপরে সুন্নাহ সম্পর্কে, বেদাত সম্পর্কে, সহিহ আকীদা, সহিহ মানহাজ, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের প্রত্যেকেরই অন্ততপক্ষে ন্যূনতম যে জ্ঞান, এই জ্ঞানটুকু আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহ।